আমরা অনেকে জজবাতি হয়ে যাই কোনো একটা আমলের কথা শুনলে বা কোনো একটা নেকির কাজের কথা শুনলে এমনভাবে হামলে পড়ি যে সেটা সারাদিন সারা রাত করতে থাকি, আবার পরের দিনে আর খবর থাকে। তো ইসলাম একটা হলো ইসলামটার ভারসাম্যপূর্ণ একটা দিনের ব্যবস্থার নাম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত হাদিস আবুল আমালিল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল্লা, সংখ্যার দিক দিয়ে কম হইলেও সেটা নিয়মিত যেটা করা হয় সেটা আল্লাহর কাছে প্রিয় আমল। কাজেতে এখানে একটা হাদিস আছে যে বাবু মায়ুকের হবে না তাসদিদে ফিল ইবাদাতে, ইবাদতের ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে, বলা দেখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবলুন মামদুদুন বাইনা সারিয়াতাইনি ফাকালা মা হাযাল হাবলু ক্বালা হাযা হাবলু লিজাইনাব ফাইদা ইফতারাত তাআল্লাকাত। যে জয়নবের এই দড়িটা জয়নব যখন নামাজের থেকে গাফেল হয় ওই সময় বেঁধে রাখছে যাতে করে সে ধাক্কা লাগলে ঘুম আসলে নামাজ থেকে গাফেল হইলে যেন সেইটা রশিটা লাগে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উলুহু ইউসাল্লিয়া আহাদুকুম নাশাতাহু, না না সে তাকে এরকম করতে দিও না, মানুষের শারীরিক নাশাত কর্মক্ষমতা এবং উৎফুল্লতার সাথে আমল করে সেটাই গুরুত্বপূর্ণ, এর অতিরিক্ত সে যেন না করে। আরেকটা হাদিস আছে, তিনজন লোক আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আসা বলতেছিল যে আমরা রাসূলের কাছে আসছি অনেক আমল করব, কি আমি সারা রাত জেগে তাহাজ্জুদ করবো, আরেকজন বলছে আমি সারা দিন আগে রোজা রাখবো সারা মাস, আরেকজন বলতেছে আমি বিবাহ সাথেই করবো না, আমি ঘুমাবো না, ইত্যাদি ইত্যাদি আমল করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধমক দিয়ে বলছেন মা আলাইকুম বিমা তুতিকুনা মিনাল আমাল, ছাড়া তোমাদের চিন্তাধারা এরকম এত তাসদিদ এত কঠোরতা ইসলামে নাই, তোমরা যতটুকু আমল করতে পারো সেটুকুই তোমরা করো। ফাইনাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, কেন আল্লাহ তাআলা বিরক্ত হয়ে আমল সব দিতে দেওয়া ছাড়ে না যতক্ষণ না তোমরা বিরক্ত হয়ে আমল ছেড়ে দাও। কাজেই মানুষের এমন আমল করা যাবে না যেটার মধ্যে মালাল বা অলসতা এসে পড়ে বা এরকম কষ্ট কারণ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন।